ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমি না পেলাম ভালোবাসার মানুষকে, না পেলাম স্বামী সন্তানের সুখের একটা ঘর। বিয়ের 2 বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়েছিল। সে আমাকে এতটাই ভালোবাসতো, আমি ওর প্রেমে মগ্ন ছিলাম। ওকে আমি অন্ধবিশ্বাস করতাম, যেটা বলতো তাই শুনতাম, যা করতে বলতো তাই করতাম। একদিন ওর বয়ফ্রেন্ড আমাকে এসে বলে ওর জন্মদিনের একটা ছোট আয়োজন করেছে, আমাকে যেতে হবে। আমি যদিও না বলি, কিন্তু পরবর্তীতে আসলে খুব জোরাজোরি করাতে ভালোবাসার মানুষকে খুশি করার উদ্দেশ্যেই ওর সেই পার্টিতে আমার যাওয়া হয়। সেদিন যাওয়ার পরে ও খুব খুশি হয়, কিন্তু বেশ কিছু সময় যাওয়ার পর না আমি খুব অসুস্থ হয়ে পড়ি, মাথা ঘুরে পড়ে যায়। তারপরে যখন জ্ঞান ফিরে দেখি আমি আমার বাড়িতে। মাকে জিজ্ঞেস করলে মা বলে তোর বন্ধুরা এসে রেখে গেছে, তুই মাথা ঘুরে গিয়েছিলে। ওদেরকে ফোন দিলে ওরা ফোন রিসিভ করে না। পরবর্তীতে প্রায় 2 দিন পর আমার বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলে দেখো এত ফোন দিও না, আমাকে পাবো না, আমি একটা নতুন প্রজেক্টে কাজে ঢুকেছি, আমি একটু ব্যস্ত থাকবো। তো ভালোভাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ফ্রি হয়ে আমাকে নক করো, কল দিও। এরকম আমাদের না আরও 5 থেকে 6টা মাস সম্পর্ক কন্টিনিউ হয়, কথা হয় না, সেরকম কোনো ঘনিষ্ঠতা যায় না। তো এরপর আমি আবার অসুস্থ হয়ে যাই 5 মাস পর, মাথা ঘুরে পড়ে যায়। তখন ডাক্তার আমাদের সবাইকে জানায় আমি প্রেগনেন্ট। এই কথা শুনে আমার বাড়ির লোক কি চমকাবে, আমিই চমকে উঠেছি, কারণ আমি প্রেগনেন্ট হয়েছে, আমি কিছুই জানি না। কেমনে কি তখন আর আমার বুঝতে বাকি নেই যে আমার বয়ফ্রেন্ড কেন আমার সাথে আগের মতো যোগাযোগ করে না, কেন সে আমাকে এড়িয়ে যাচ্ছে। তখন ওকে সরাসরি আমরা ওর বাড়িতে যাই, সরাসরি বলি যে এই অবস্থা, এখন আমাদের বিয়ে করতে হবে। ও মুখের ওপরে না বলে দেয় যে না, তোমার মতো মেয়েকে শুধু ইউজ করা যায়, যে জন্য আমি তোমাকে ব্যবহার করেছি, তোমার মতো মেয়েকে বিয়ে করার জন্য আমি তোমার সাথে সম্পর্ক করিনি। এখন বুঝতে পেরেছো, বাচ্চাটা এখন নষ্ট করে দাও, যাও। পরবর্তীতে আমি না বাচ্চাটা নষ্ট করার জন্য ডাক্তারের কাছেও গিয়েছিলাম, কিন্তু ডাক্তার জানায় এমন একটা পরিস্থিতিতে আছি, এখন যদি বাচ্চা নষ্ট করা হয় তাহলে আমার প্রাণের ঝুঁকি থেকে যেতে পারে। তাই আমার মা বাবা আমাকে তখন কোনো সিজার না করে, সময় পার হওয়ার পরে আমাকে সিজার করে বাচ্চাটা নষ্ট করায়। এবং এই যে আমার পেটে একটা দাগ থেকে যায় সিজারের অপারেশনের, এই দাগটার কারণে আজকে আমার স্বামী আমাকে ভুল বুঝতেছে বাসর রাতে। সে হঠাৎ করেই এমন একটা পরিস্থিতিতে তার চোখের সামনে এই পেটের কাটা দাগটা পড়েছে, আমাকে বারবার প্রশ্ন করছিল তুমি সত্যি করে বলো তো এই দাগটা আসলে কিসের, কী অপারেশন হয়েছিল। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, আমার হাজব্যান্ড যখন আমার মুখে সব সত্যিটা শুনলো, সে আমাকে আর মেনে নেয় না। সে সরাসরি আমাকে বলে দেয়, আমি আমার মা বাবা সবাই যখন এই কথাটা বিয়ের আগে তাকে বলিনি, তাই বিয়ের পরে শোনার পর সে আমার সাথে সংসারটা করবে না, আমরা তাকে ঠকিয়েছি। আসলে এক প্রকার ঠকানোই। আমার জীবনটাই এখানে থমকে যায়, আমার ডিভোর্স হয়ে যায়। সে বলে তোমার মাকে ফোন করে বলো তোমাকে যেন সকালে এসে নিয়ে যায়, আমি তোমার সাথে সংসার করবো না, আমি তোমাকে 7 দিনের মধ্যে ডিভোর্সের লেটার পাঠিয়ে দেবো। তো এই মতো অবস্থায় আমার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে আমি আমার বাবার বাড়িতেই আছি। তাই সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, যে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে কখনো নিজের জীবনটা তুলে দেবেন না। হ্যাঁ, না পেলাম ভালোবাসার মানুষকে, আর না পেলাম সুখের একটা স্বামী সন্তানের সংসার। আমার মতো হতভাগী যেন আর কেউ না থাকে। এই স্টোরিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই এই স্টোরি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে লিখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।